আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ইসলামিক মাইন্ড পাওয়ার চ্যানেলে আপনাদের সবাইকে আন্তরিক স্বাগতম। আজকের এই স্পেশাল ভিডিওতে আমরা আলোচনা করব এমন একটি বিষয় যা প্রতিটি মুমিনের হৃদয়কে নাড়া দেয়। স্বপ্নে মৃত মা বাবা, আত্মীয় স্বজন বা অন্য কোনো মৃত মানুষকে দেখার ইসলামিক দৃষ্টিভঙ্গি। স্বপ্ন হলো আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ নিদর্শন, যা কখনো সুসংবাদ বয়ে আনে, কখনো সতর্কবার্তা, আবার কখনো হয় শয়তানের খেলা। কিন্তু যখন আমরা স্বপ্নে সেই মানুষগুলোকে দেখি যারা ইতোমধ্যেই দুনিয়া ছেড়ে চলে গেছেন, তখন আমাদের মন উদ্বিগ্ন হয়ে ওঠে। কেন তিনি এলেন? কি বার্তা দিয়ে গেলেন? নাকি আমাদের কোনো দোয়া প্রয়োজন? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে আমরা অনেকেই দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই। কিন্তু ইসলাম আমাদের এই বিষয়ে স্পষ্ট এবং সুস্পষ্ট নির্দেশনা দিয়েছে। কুরআনের আয়াত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে স্বপ্নের বাস্তবতা, এর প্রকারভেদ এবং মৃত ব্যক্তিদের স্বপ্নে দেখার প্রকৃত অর্থ ও করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা রয়েছে। আজকের এই ভিডিওতে আমরা জানব স্বপ্নে মৃত ব্যক্তিকে হাসতে দেখা, কাঁদতে দেখা, কথা বলা বা কোনো কিছু দেওয়ার অর্থ কী এবং এসব ক্ষেত্রে আমাদের উচিত কী করা। কুরআন ও হাদিসের আলোকে আমরা প্রতিটি বিষয় এতটাই স্পষ্টভাবে তুলে ধরব যে ইনশাআল্লাহ আপনার মনে আর কোনো বিভ্রান্তি থাকবে না। বিশেষ করে আমরা জানব স্বপ্নে মৃত ব্যক্তির কাছে কোনো কিছু চাওয়া যায় কিনা, তাদের জন্য আমাদের দুয়ার গুরুত্ব কতটুকু এবং কিভাবে আমরা নেক আমলের মাধ্যমে তাদের আত্মার শান্তি কামনা করতে পারি। এই বিষয়গুলো জানা প্রতিটি মুসলমানের জন্য অত্যন্ত জরুরি, কারণ স্বপ্ন একটি ইবাদতও হতে পারে যদি আমরা তা সঠিকভাবে ব্যাখ্যা করতে জানি। তাই এই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখুন, কারণ এখানে থাকছে কুরআনের আয়াত ও সহিহ হাদিসের অমূল্য শিক্ষা। ভিডিওটি আপনার এবং আপনার পরিবারের জন্য উপকারী মনে হলে অবশ্যই একটি লাইক দিন, কমেন্টে আলহামদুলিল্লাহ লিখে জানান যে আপনি এই জ্ঞান অর্জন করেছেন, এবং আমাদের ইসলামিক মাইন্ড পাওয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করুন, যাতে আমাদের পরবর্তী ইসলামিক কন্টেন্টগুলো আপনার কাছে সময় মতো পৌঁছায়। চলুন তাহলে শুরু করি আজকের আলোচনা, স্বপ্নে মৃত মানুষ দেখার রহস্য ও ইসলামী বিধান। আমরা এখন আলোচনা করব স্বপ্নে মৃত মানুষ দেখার বিষয়ে ইসলাম কি বলে এবং স্বপ্নকে মোটামুটি কয়টি ভাগে ভাগ করা হয়েছে। প্রথমেই আমাদের জানতে হবে স্বপ্ন একটি বাস্তব ও গুরুত্বপূর্ণ বিষয়, যা কুরআনুল কারিমে বারবার উল্লেখিত হয়েছে। আল্লাহ তাআলা স্বয়ং কুরআনে ইরশাদ করেছেন, যেমন অন্যান্য আয়াতে স্বপ্নের মাধ্যমে নবীগণকে সত্যবাদিতা দেখানো হয়েছে। স্বয়ং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নকে নবুয়তের 40 ভাগের এক ভাগ বলেছেন, সহিহ বুখারী ও মুসলিম। এর অর্থ হল স্বপ্ন সম্পূর্ণ অর্থহীন কিছু নয়, বরং এটি আল্লাহর পক্ষ থেকে বিশেষ বার্তা হতে পারে। কিন্তু সব স্বপ্ন সমান নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নকে 3 ভাগে বিভক্ত করেছেন। প্রথমত, সত্য স্বপ্ন, যা আল্লাহর পক্ষ থেকে আসে এবং তা সুসংবাদ বা সতর্ক বার্তা বহন করে। দ্বিতীয়ত, শয়তানের পক্ষ থেকে আসা দুঃস্বপ্ন বা ভীতি প্রদর্শনমূলক স্বপ্ন। তৃতীয়ত, মানুষের নিজের মনোজগতের প্রতিফলন, যা সে দিনে চিন্তা করে বা দেখে, তার প্রভাব রাতে স্বপ্নে পড়ে। যখন আমরা মৃত কাউকে স্বপ্নে দেখি, তখন এটি এই 3 শ্রেণীর যে কোনো একটি হতে পারে। ইমাম ইবনে সিরিন রাহিমাহুল্লাহ তার বিখ্যাত স্বপ্ন ব্যাখ্যা গ্রন্থে বলেছেন, মৃত ব্যক্তিকে স্বপ্নে দেখা সাধারণত তার আত্মার অবস্থার প্রতিফলন বা আমাদের অবচেতন মনের স্মৃতিচারণ হতে পারে, তবে তা যদি অত্যন্ত স্পষ্ট এবং বাস্তবসম্মত হয় এবং স্বপ্নটি দীর্ঘস্থায়ী ও প্রাণবন্ত হয়, তবে তা সত্য স্বপ্ন হওয়ার সম্ভাবনা বেশি। কুরআনে এসেছে, আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফি মানামিহা, অর্থাৎ আল্লাহ মৃত্যুকালে এবং যারা এখনও মৃত নয় তাদের নিদ্রাকালে আত্মা গ্রহণ করেন। এর প্রমাণ দেয় যে স্বপ্নে মৃত ব্যক্তির সাথে সাক্ষাৎ আত্মার জগতে সম্ভব। তবে আমাদের জানতে হবে, স্বপ্নে মৃত ব্যক্তি যা বলে বা করে তা বাস্তব জীবনে সেভাবে বিশ্বাস করার প্রয়োজন নেই, বরং ইসলামী বিধান অনুযায়ী যাচাই করতে হবে।
যেমন যদি মৃত ব্যক্তি স্বপ্নে কোনো আমল করতে বলে যা শরীয়ত সম্মত নয়, তবে তা গ্রহণযোগ্য নয়। ইমাম নববী রাহিমাহুল্লাহ তার কিতাবে উল্লেখ করেছেন, স্বপ্নে মৃত ব্যক্তিকে দেখা একটি সাধারণ ঘটনা, কিন্তু তার উপর ভিত্তি করে কোনো ফতোয়া দেওয়া বা শরীয়তের কোনো বিধান পরিবর্তন করা বৈধ নয়। বরং মৃত ব্যক্তির জন্য দোয়া করা, কুরআন তিলাওয়াত করা এবং সাদাকাহ করা আমাদের কর্তব্য, স্বপ্নকে কেন্দ্র করে কোনো নতুন আমল প্রবর্তন করা নয়। এছাড়াও স্বপ্নে মৃত ব্যক্তিকে সুস্থ, সুন্দর এবং আনন্দিত দেখলে এটি তার জন্য কল্যাণের লক্ষণ হতে পারে। আর যদি তাকে ক্লেশ বা অস্থির অবস্থায় দেখা যায়, তবে তার জন্য বেশি বেশি দোয়া করা এবং ইস্তেগফার করা উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো মুসলিম মারা যায় তার আমল বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটি জিনিস চলতে থাকে: সাদাকায়ে জারিয়া, এমন ইলম যার দ্বারা মানুষ উপকৃত হয়, এবং সন্তান যে তার জন্য দোয়া করে। সহিহ মুসলিম। সুতরাং স্বপ্ন যাই দেখি না কেন, আমাদের কর্তব্য হলো তাদের জন্য দোয়া করা এবং তাদের মাগফিরাত কামনা করা। হাদিসে এসেছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উত্তম স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে এবং খারাপ স্বপ্ন শয়তানের পক্ষ থেকে। সুতরাং যখন কেউ খারাপ স্বপ্ন দেখে, তখন সে যেন থুথু ফেলে বাম দিকে এবং আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করে, তাহলে তা তার কোনো ক্ষতি করবে না। সহিহ বুখারী। মৃত মানুষকে স্বপ্নে দেখার ক্ষেত্রে এই হাদিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ অনেক সময় আমরা মৃত ব্যক্তিকে ভীতিকর বা কষ্টদায়ক অবস্থায় দেখে ভয় পেয়ে যাই, অথচ ইসলামের নির্দেশনা হলো এতে আতঙ্কিত না হয়ে বরং আল্লাহর কাছে আশ্রয় চাওয়া এবং বেশি বেশি তাসবিহ পাঠ করা। বিশেষ করে সকাল সন্ধ্যার তাসবিহ, যেমন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো পাঠ করা মৃতের জন্য রহমত বয়ে আনে এবং আমাদের মনকে শান্ত করে। তাছাড়া স্বপ্নে মৃত ব্যক্তি যদি কোনো বিষয়ে জানতে চায় বা কিছু বলতে চায়, তবে আমরা তা গুরুত্ব সহকারে বিবেচনা করতে পারি যদি তা ইসলাম সম্মত হয়, কিন্তু কখনোই তা পালন করা ফরজ বা ওয়াজিব মনে করব না। বরং আমাদের উচিত ওই ব্যক্তির জীবিত অবস্থায় তার সাথে সম্পর্ক ছিল কিভাবে, তার প্রতি আমাদের কর্তব্য কি ছিল এবং এখন আমরা কিভাবে তার আত্মার শান্তির জন্য কাজ করতে পারি সেদিকে মনোযোগ দেওয়া। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তার তাফসিরে উল্লেখ করেছেন, নবীগণের স্বপ্ন ছিল সম্পূর্ণ সত্য এবং তারা স্বপ্নের নির্দেশ মতো আমল করতেন, কিন্তু সাধারণ মুসলিমদের জন্য স্বপ্নের বিধান হল তা যাচাই করা এবং শুধুমাত্র ভালো অংশ গ্রহণ করা। স্বপ্নে মৃত ব্যক্তি যদি কোরআনের কোনো আয়াত তিলাওয়াত করে, তবে তা বিশেষ ফজিলতের লক্ষণ হতে পারে। আর যদি কোনো অস্পষ্ট বা ভীতিকর কিছু বলে, তবে আমরা তা থেকে শিক্ষা নিতে পারি যে জীবন সংক্ষিপ্ত এবং আখেরাতের প্রস্তুতি নেওয়া প্রয়োজন। সবশেষে স্বপ্নে মৃত ব্যক্তিকে দেখে আমাদের কোনোভাবেই অতিরিক্ত আবেগপ্রবণ বা কুসংস্কারাচ্ছন্ন হওয়া উচিত নয়, বরং শান্ত ও সংযতভাবে ইসলামী বিধান মেনে চলতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন এবং মৃতদের জন্য আমাদের দোয়াগুলো কবুল করুন। আমিন। এখন আমরা আলোচনা করব স্বপ্নে মৃত মা বাবা বা নিকটাত্মীয়দের দেখার বিশেষ তাৎপর্য এবং এই পরিস্থিতিতে আমাদের করণীয় কি। মা বাবা আমাদের জান্নাতের প্রথম দ্বার। তাদের মৃত্যুর পরও তাদের সাথে আমাদের সম্পর্ক ছিন্ন হয় না, বরং তাদের জন্য দোয়া ও ইস্তিগফার আমাদের ঈমানি দায়িত্ব। যখন কেউ স্বপ্নে মৃত মা বাবাকে দেখেন, এটি অত্যন্ত সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ একটি বিষয়। অনেক সময় দেখা যায় স্বপ্নে মৃত মা বাবা সন্তানের কাছে কোনো কিছু চান, অথবা তারা অসন্তুষ্ট বা কষ্টে রয়েছেন বলে মনে হয়, যা দেখে সন্তানের মন ভারাক্রান্ত হয়। ইসলামের দৃষ্টিতে এ ধরনের স্বপ্নের গভীর অর্থ রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো মানুষ মারা যায় তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটি জিনিস তার জন্য চলমান থাকে: সাদাকায়ে জারিয়া, এমন ইলম যা দ্বারা মানুষ উপকৃত হয়, এবং নেক সন্তান যে তার জন্য দোয়া করে। সহিহ মুসলিম। এই হাদিস থেকে আমরা বুঝি যে মৃত পিতামাতার জন্য দোয়া করার বিশেষ গুরুত্ব রয়েছে।
স্বপ্নে যদি মা বাবাকে অস্থির বা চিন্তিত দেখেন, তাহলে সেটি ইঙ্গিত দিতে পারে যে তাদের আত্মার শান্তির জন্য আপনার বেশি বেশি দোয়া, কোরআন তেলাওয়াত ও সাদাকা প্রয়োজন। অন্যদিকে যদি তাদের হাসি খুশি ও সুস্থ দেখেন, তা তাদের জন্য কল্যাণের নিদর্শন এবং আপনার দোয়া কবুল হওয়ার লক্ষণ। ইমাম গজ্জালি রাহিমাহুল্লাহ তার কিতাব ইহয়া উলুমিদ্দিনে উল্লেখ করেছেন, মৃত পিতামাতার স্বপ্ন প্রায়শই সত্য হয়ে থাকে, কারণ তাদের আত্মা জগৎ থেকে সন্তানের প্রতি তাদের ভালোবাসার টান আরও প্রবল হয়। সুতরাং স্বপ্ন দেখার পর প্রথম কাজ হল আতঙ্কিত না হয়ে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া এবং মৃত ব্যক্তির জন্য ইস্তিগফার পাঠ করা, বিশেষ করে সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস তেলাওয়াত করে তাদের রুহে পৌঁছানোর দোয়া করা উত্তম। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল, স্বপ্নে মৃত পিতামাতা যদি আপনার কাছে কিছু চান, যেমন কোনো নির্দিষ্ট দোয়া, সাদাকা বা কোরআন খতম, তবে সেটি গুরুত্ব সহকারে পালন করা উচিত, কারণ এটি তাদের প্রয়োজনের ইঙ্গিত হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত ব্যক্তি তার কবরে এমন অবস্থায় থাকে যেন সে ডুবে যাওয়া ব্যক্তি যে সাহায্যের জন্য হাত পেতে আছে, সে তার পিতার দোয়ার অপেক্ষা করে বা তার ভাই বা বন্ধুর দোয়ার অপেক্ষা করে। তাই যখন তার জন্য দোয়া পৌঁছায়, তখন সে তার চেয়েও বেশি খুশি হয়। আল হাদিস। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ সতর্কতা রয়েছে। স্বপ্নে মৃত ব্যক্তি যদি এমন কিছু বলে যা শরীয়ত পরিপন্থী, যেমন শিরকি কাজ বা হারাম নির্দেশ, তাহলে তা গ্রহণযোগ্য নয়, বরং তা শয়তানের প্ররোচনাও হতে পারে। আরেকটি বিষয় হল, স্বপ্নে মৃত পিতামাতাকে জড়িয়ে ধরা বা তাদের সাথে কথা বলা খুবই স্বাভাবিক একটি মানসিক প্রতিক্রিয়া, কিন্তু ইসলাম বলছে স্বপ্নের পরে বাস্তবে তাদের কবর জিয়ারত করা, দোয়া করা এবং তাদের নামে সাদাকা করা সর্বোত্তম কাজ। কবর জিয়ারতের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া শিখিয়েছেন তা পাঠ করা আবশ্যক, যেমন আসসালামু আলাইকুম দারা কওমিন মুমিনিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন আল্লাহুম্মা গফির লিহাদিহিল কুবুর ওয়া লিআহলিহা, অর্থাৎ হে কবরবাসী মুমিন সম্প্রদায়, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক, আমরা ইনশাআল্লাহ তোমাদের সাথে মিলিত হব। হে আল্লাহ, তুমি এই কবরবাসীদের ক্ষমা করে দাও। তাছাড়া স্বপ্নে মৃত পিতামাতাকে দেখার পর রাতে তাহাজ্জুদের সালাত আদায় করে তাদের জন্য বিশেষ দোয়া করা অত্যন্ত ফজিলতপূর্ণ কাজ। এটি শুধু মৃতের আত্মাকে শান্তি দেয় না, বরং স্বপ্নদ্রষ্টার জন্য কল্যাণ বয়ে আনে। আমাদের সমাজে অনেক মানুষ স্বপ্ন দেখে অত্যন্ত ভীত হয়ে পড়ে এবং বিভিন্ন কুসংস্কারমূলক কাজে লিপ্ত হয়, যেমন কবরে গিয়ে বিশেষ পূজা বা অনুষ্ঠান করা, যা ইসলাম সম্মত নয়। বরং ইসলামের সরল ও সুন্দর পদ্ধতি হল মৃত ব্যক্তির জন্য সৎ কাজ করা, তাদের ঋণ পরিশোধ করা, তাদের শিলত বা অসিয়ত পূর্ণ করা এবং তাদের জন্য দান সাদাকা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করল, আমার মা হঠাৎ মারা গেছেন, তিনি কোনো অসিয়ত করে যাননি, আমি মনে করি তিনি কথা বলতে চাইলেও পারেননি। এখন আমি যদি তার পক্ষ থেকে সাদাকা করি, তা কি তার কোনো উপকারে আসবে? রাসূলুল্লাহ বললেন, হ্যাঁ, তার পক্ষ থেকে সাদাকা করো। সহিহ বুখারী। এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে মৃত ব্যক্তির জন্য দান সাদাকা করা অত্যন্ত সওয়াবের কাজ এবং তা তাদের কবরের জীবনকে আলোকিত করে। স্বপ্নে মৃত মা বাবাকে দেখা যেন আমাদের জন্য একটি সতর্ক বার্তা যে আমরা কি তাদের জন্য যথেষ্ট দোয়া করছি, তাদের জীবিত অবস্থায় আমরা কি তাদের অধিকার পূর্ণভাবে আদায় করেছি। যদি কোনো কারণে তাদের প্রতি আমাদের কোনো ত্রুটি থেকে থাকে, তবে এখনও সময় আছে তওবা করা, তাদের জন্য দোয়া করা এবং তাদের নামে নেক কাজ করা। এছাড়াও স্বপ্নে মৃত আত্মীয়দের দেখা মানে এই নয় যে তারা আমাদের ডাকছে বা আমাদের মৃত্যুর ডাক দিচ্ছে, বরং এটি তাদের আত্মার সম্পর্কের টান বা আমাদের অবচেতন মনে তাদের স্মৃতির প্রতিফলনও হতে পারে। তাই অতিরিক্ত ভয় বা হতাশার কিছু নেই। ইসলামী পণ্ডিতরা বলেন, স্বপ্নে মৃত ব্যক্তি সুন্দর ও উজ্জ্বল পোশাকে দেখা গেলে বুঝতে হবে তিনি জান্নাতের নিয়ামতে আছেন, আর যদি মলিন বা অপরিচ্ছন্ন অবস্থায় দেখা যায়, তবে তার জন্য দোয়া ও ইস্তিগফার বেশি বেশি করতে হবে। সবশেষে স্বপ্নের পর যেন আমরা তাদের স্মৃতিকে আমাদের ইবাদত ও নেক আমলের মাধ্যমে জীবন্ত রাখি, সেটাই সর্বোত্তম পন্থা। আল্লাহ তাআলা আমাদের পিতামাতাদের কবরের আযাব থেকে রক্ষা করুন এবং তাদের জান্নাতুল ফিরদাউস দান করুন। আমিন। আমরা তৃতীয় পয়েন্টে আলোচনা করব স্বপ্নে অপরিচিত বা অচেনা কোনো মৃত মানুষকে দেখার অর্থ কী
এবং ইসলামের দৃষ্টিতে এই পরিস্থিতিতে আমাদের করণীয় কি? অনেক মুসলিম স্বপ্নে এমন মৃত ব্যক্তিকে দেখেন যাকে তিনি জীবনে কখনো দেখেননি বা চেনেন না। তখন তিনি বিভ্রান্ত হয়ে পড়েন যে এর অর্থ কি এবং কেন তিনি এমন স্বপ্ন দেখলেন। ইসলামী স্বপ্ন ব্যাখ্যাবিদ্যা ইলমুত তাবিরে অপরিচিত মৃত ব্যক্তিকে দেখার বিভিন্ন ব্যাখ্যা পাওয়া যায়। ইমাম ইবনে সিরিন রাহিমাহুল্লাহ তার বিখ্যাত গ্রন্থে উল্লেখ করেছেন, স্বপ্নে অজানা মৃত মানুষ দেখা সাধারণত এক ধরনের ইঙ্গিত যে স্বপ্নদ্রষ্টার জীবনে কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তন আসন্ন, অথবা এটি তার আত্মার অবস্থা সম্পর্কে সতর্ক বার্তা হতে পারে। কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল, অপরিচিত মৃত ব্যক্তিকে দেখে আমরা কখনোই তার জন্য বিশেষ কোনো দোয়া বা ইবাদত বাধ্যতামূলক মনে করব না, যেহেতু আমরা তার পরিচয় জানি না এবং তার প্রতি আমাদের কোনো দায়িত্ব নেই। তবে স্বপ্নটি যদি অত্যন্ত স্পষ্ট ও প্রভাবশালী হয় এবং মনে হয় যেন সেই মৃত ব্যক্তি আমাদের কাছে কোনো বার্তা পৌঁছাতে চাইছে, তাহলে আমরা সাধারণভাবে সকল মৃত মুসলিমের জন্য দোয়া করতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো মুসলিমের জন্য তার অনুপস্থিতিতে দোয়া করে, ফেরেশতা তার জন্য তেমন দোয়া করে এবং বলে, তোমারও তেমনটি হোক। সহিহ মুসলিম। সুতরাং অপরিচিত মৃত ব্যক্তির জন্য আমরা সাধারণভাবে ক্ষমা প্রার্থনা করতে পারি এবং এর মাধ্যমে সওয়াব অর্জন করতে পারি। কিন্তু স্বপ্নে অপরিচিত মৃত ব্যক্তি যদি কোনো নির্দিষ্ট কথা বলে বা কিছু করতে বলে, তবে তা যাচাই করা জরুরি। যদি তা ইসলাম সম্মত হয় এবং আমাদের উপকারে আসে, তবে আমরা তা গ্রহণ করতে পারি। কিন্তু যদি তা অস্পষ্ট বা সন্দেহজনক হয়, তাহলে তা শয়তানের পক্ষ থেকে হতে পারে এবং আমরা তা উপেক্ষা করব। ইমাম নাবাবী রাহিমাহুল্লাহ তার রিয়াদুস সালিহিন গ্রন্থে উল্লেখ করেছেন, স্বপ্নের ব্যাখ্যা নির্ভর করে স্বপ্নদ্রষ্টার অবস্থা ও তার চারপাশের পরিবেশের ওপর। যেমন, যদি কেউ পাপাচারে লিপ্ত থাকে এবং সে অপরিচিত মৃত ব্যক্তিকে ভীতিকর অবস্থায় দেখে, তাহলে এটি তার জন্য তাওবার আহ্বান হতে পারে। আবার যদি কোনো নেককার ব্যক্তি অপরিচিত মৃত ব্যক্তিকে সুন্দর ও উজ্জ্বল অবস্থায় দেখে, তাহলে এটি তার জন্য সুসংবাদ হতে পারে যে তার আমল কবুল হচ্ছে। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল, স্বপ্নে অপরিচিত মৃত মানুষকে দেখা কখনো কখনো ফেরেশতার রূপেও হতে পারে, কারণ ফেরেশতারা কখনো মানুষের রূপে আসেন, কিন্তু তা শুধুমাত্র খুব কম ক্ষেত্রেই হয়ে থাকে এবং সাধারণ মানুষের পক্ষে তা নিশ্চিতভাবে বলা কঠিন। তাই আমরা কখনোই নিশ্চিতভাবে দাবি করব না যে স্বপ্নে অমুক অপরিচিত মানুষ ফেরেশতা ছিলেন। বরং আমরা যা করতে পারি তা হলো, স্বপ্ন দেখে আমরা যদি কোনো নেতিবাচক অনুভূতি পাই, তাহলে আমরা বাম দিকে থুথু ফেলব, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ব এবং 3 বার আল্লাহর কাছে আশ্রয় চাইব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা হলো, খারাপ স্বপ্ন দেখলে ঘুম থেকে উঠে সালাত আদায় করা এবং কাউকে সেই খারাপ স্বপ্ন না বলা, কারণ খারাপ স্বপ্ন শয়তানের পক্ষ থেকে এবং তা বললে শয়তান খুশি হয়। সাহিহ বুখারী, মুসলিম। অপরিচিত মৃত ব্যক্তিকে স্বপ্নে দেখার আরও একটি ব্যাখ্যা হল, এটি স্বপ্নদ্রষ্টার নিজের মৃত্যু সম্পর্কে চিন্তা করার ইঙ্গিত হতে পারে। যখন আমরা কোনো অচেনা মৃত মানুষ দেখি, তা আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের জীবনও অনিশ্চিত এবং আমাদের প্রত্যেককেই একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কুরআনে আল্লাহ তাআলা বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, অর্থাৎ প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। সূরা আলে ইমরান 185। তাই এই স্বপ্ন যেন আমাদের জন্য আখিরাতের প্রস্তুতি নেওয়ার একটি সুযোগ হয়ে দাঁড়ায়। আমরা যদি স্বপ্নে অপরিচিত মৃত ব্যক্তিকে কোনো কষ্ট বা বেদনার অবস্থায় দেখি, তাহলে সেটি আমাদের জন্য সতর্ক বার্তা হতে পারে যে আমাদের বেশি বেশি তাওবা, ইস্তেগফার এবং নেক আমল করা উচিত। অন্যদিকে যদি তাকে শান্তিপূর্ণ ও সুন্দর অবস্থায় দেখি, তাহলে এটি আমাদের জন্য সুসংবাদ যে আমরা সঠিক পথে আছি এবং আমাদের আমল কবুল হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সবকিছুর ওপর আস্থা রাখতে হবে আল্লাহর ওপর এবং তার রহমতের ওপর। কোনো স্বপ্নই আমাদেরকে হতাশ বা বিভ্রান্ত করবে না, বরং তা আমাদের ঈমান ও আমলকে আরও মজবুত করবে। আমরা স্বপ্নের পর বেশি বেশি তসবিহ পাঠ করব, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ এবং আস্তাগফিরুল্লাহ। এগুলি আমাদের মনকে প্রশান্ত করবে এবং আমাদের দোয়া কবুল হওয়ার মাধ্যম হবে।
বিশেষ করে অপরিচিত মৃত ব্যক্তির স্বপ্ন দেখে আমরা যদি উদ্বিগ্ন হই, তাহলে আমরা 2 রাকাত নফল সালাত আদায় করে আল্লাহর কাছে সাহায্য চাইতে পারি এবং বলতে পারি, রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন, অর্থাৎ হে আমার পালনকর্তা, আমি শয়তানের কুমন্ত্রণার থেকে আপনার কাছে আশ্রয় চাই এবং তাদের আমার কাছে আসা থেকে আপনার কাছে আশ্রয় চাই। সূরা মুমিনুন 97-98। এই আয়াতটি স্বপ্নের কারণে সৃষ্ট যে কোনো উদ্বেগ দূর করার জন্য অত্যন্ত কার্যকর। আরও একটি বিষয় মনে রাখা জরুরি যে স্বপ্নে অপরিচিত মৃত ব্যক্তি যদি কোনো আয়াত বা হাদিস তিলাওয়াত করে বা উচ্চারণ করে, তাহলে সেটি বিশেষ ফজিলতের লক্ষণ হতে পারে এবং আমরা সেটি মুখস্থ করে আমল করতে পারি। তবে স্বপ্নের ভিত্তিতে কোনো নতুন ইবাদত বা আচার অনুষ্ঠান প্রবর্তন করা সম্পূর্ণ নিষিদ্ধ। ইসলাম শুধু কোরআন ও সহি হাদিসের ওপর ভিত্তি করে চলতে বলে, স্বপ্নের ওপর নয়। সবশেষে অপরিচিত মৃত মানুষকে স্বপ্নে দেখা যেন আমাদের জন্য একটি শিক্ষা হয়ে দাঁড়ায় যে আমরা সবাই মুসাফির, এই দুনিয়া আমাদের স্থায়ী আবাস নয়, আমাদের আসল ঠিকানা আখিরাতে। তাই এই স্বপ্ন আমাদের সতর্ক করে যে আমরা যেন আমাদের সময়কে সঠিক কাজে ব্যবহার করি এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক পথ দেখান এবং আমাদের আমলগুলো কবুল করেন। আমিন। এখন আমরা চতুর্থ ও শেষ পয়েন্টে আলোচনা করব স্বপ্নে মৃত মানুষ, তা মা বাবা, আত্মীয় বা অপরিচিত যেই হোক না কেন, দেখার পর আমাদের কি কি করণীয় রয়েছে এবং এই সময় আমাদের কোন কোন তাসবিহ পাঠ করা উচিত। স্বপ্ন দেখা একটি স্বাভাবিক মানসিক ও আত্মিক বিষয়, কিন্তু স্বপ্নের পর আমাদের প্রতিক্রিয়াই নির্ধারণ করে যে আমরা সেই স্বপ্ন থেকে উপকৃত হব নাকি ক্ষতিগ্রস্ত হব। ইসলাম আমাদের এই বিষয়ে সুস্পষ্ট ও সহজ নির্দেশনা দিয়েছে, যা অনুসরণ করলে আমরা যেমন মৃত ব্যক্তির আত্মার শান্তির জন্য কাজ করতে পারি, তেমনি আমাদের নিজেদের মানসিক শান্তিও বজায় রাখতে পারি। প্রথম এবং সর্বপ্রথম কাজ হল স্বপ্ন দেখার সাথে সাথে ঘুম থেকে জেগে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়া এবং 3 বার আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন, যখন কেউ খারাপ স্বপ্ন দেখে তখন সে যেন বাম দিকে 3 বার থুথু ফেলে এবং 3 বার আল্লাহর কাছে আশ্রয় চায়, তাহলে সেই স্বপ্ন তার কোনো ক্ষতি করবে না। সহিহ বুখারী, মুসলিম। এরপর যদি স্বপ্নটি ভালো হয়, অর্থাৎ মৃত ব্যক্তিকে সুন্দর, হাস্যোজ্জ্বল ও শান্ত অবস্থায় দেখা যায়, তাহলে সেই স্বপ্নটি শুধু ঘনিষ্ঠজনের কাছে বলা যেতে পারে, কারণ রাসূলুল্লাহ বলেছেন, ভালো স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে এবং তা কারো কাছে বললে খারাপ হয় না। কিন্তু খারাপ বা ভীতিকর স্বপ্ন কখনোই কাউকে বলা যাবে না, কারণ তা শয়তানের কাজ এবং তা বললে শয়তান খুশি হয়। দ্বিতীয় কাজ হলো স্বপ্নের পর সাথে সাথেই উজু করে 2 রাকাত নফল সালাত আদায় করা এবং তাতে মৃত ব্যক্তির জন্য দোয়া করা। এটি অত্যন্ত ফজিলতপূর্ণ একটি আমল, কারণ নফল সালাতের মাধ্যমে আমরা আল্লাহর নিকটবর্তী হই এবং আমাদের দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায়। সালাতের পর আমরা মৃত ব্যক্তির জন্য ইস্তেগফার ও মাগফিরাত কামনা করব। তৃতীয় কাজ হল মৃত ব্যক্তির নামে সাদকা বা দান করা। এটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ যদি স্বপ্নে মৃত ব্যক্তি কোনো প্রয়োজনের ইঙ্গিত দিয়ে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত ব্যক্তির জন্য দোয়া ও সাদকা পৌঁছায় এবং তা তার কবরের জীবনে আলো বয়ে আনে। আল হাদিস। সাদকা হিসেবে গরিব মিসকিনদের খাওয়ানো, মসজিদে দান করা বা কুরআন তিলাওয়াত করে তার রুহে পৌঁছানোর দোয়া করা উত্তম। চতুর্থ কাজ হল মৃত ব্যক্তির কবর জিয়ারত করা, যদি সম্ভব হয়। কবর জিয়ারতের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া শিখিয়েছেন তা পাঠ করা আবশ্যক। দোয়াটি হল, আসসালামু আলাইকুম দারা কওমিন মুমিনিন ওয়া ইন্না ইনশা আল্লাহু বিকুম লাহিকুন আল্লাহুম্মা গফির লিহাযিহিল কুবুর ওয়া লিআহলিহা। অর্থাৎ, হে মুমিন কবরবাসী সম্প্রদায়, তোমাদের ওপর শান্তি বর্ষিত হোক, আমরা ইনশা আল্লাহ তোমাদের সাথে মিলিত হব। হে আল্লাহ, তুমি এই কবরবাসীদের ক্ষমা করে দাও। এই দোয়ার মাধ্যমে আমরা যেমন মৃতের জন্য ক্ষমা প্রার্থনা করি, তেমনি নিজেদেরও মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেই। পঞ্চম কাজ হল স্বপ্নের পর বেশি বেশি কুরআন তিলাওয়াত করা, বিশেষ করে সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস পাঠ করা।
এবং এর সওয়াব মৃত ব্যক্তির রুহে পৌঁছানোর দোয়া করা। এছাড়া সূরা ইয়াসিন পাঠ করা মৃত ব্যক্তির জন্য অত্যন্ত ফজিলতপূর্ণ, যদিও এটি ফরজ নয়, তবে হাদিসে এর ফজিলত বর্ণিত হয়েছে। ষষ্ঠ কাজ হল, স্বপ্নের কারণে যদি আমাদের মনে কোনো উদ্বেগ বা ভয় কাজ করে, তাহলে আমরা নির্দিষ্ট কিছু তাসবিহ পাঠ করব, যা আমাদের মনকে শান্ত করবে এবং শয়তানের প্ররোচনা থেকে রক্ষা করবে। এই তাসবিহগুলো হল: 1. সুবহান আল্লাহ 33 বার, 2. আলহামদুলিল্লাহ 33 বার, 3. আল্লাহু আকবার 34 বার, 4. লা ইলাহা ইল্লাল্লাহ 10 বার বা বেশি, 5. আস্তাগফিরুল্লাহ অন্তত 70 বার, উত্তম 100 বার, 6. লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ যে কোনো সময়, 7. সাইয়্যিদুল ইস্তেগফার সকাল সন্ধ্যায় পাঠ করা, 8. আয়াতুল কুরসি সূরা বাকারার 255 নম্বর আয়াত পড়া, 9. সূরা ফালাক ও নাস সুরক্ষার জন্য, 10. দুরুদ শরীফ অন্তত 11 বার। এই তাসবিহগুলো পাঠ করলে যেমন মৃত ব্যক্তির জন্য রহমত বর্ষিত হয়, তেমনি স্বপ্নদ্রষ্টার ঈমান ও আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। সপ্তম কাজ হল, স্বপ্নের পর আমরা যেন আমাদের জীবন পর্যালোচনা করি। আমরা কি মৃত ব্যক্তির প্রতি আমাদের কোনো দায়িত্ব অসম্পূর্ণ রেখেছি? তাদের কোনো ঋণ বা ওসিয়ত কি বাকি আছে? যদি থাকে, তাহলে তা দ্রুত পরিশোধ করা আমাদের কর্তব্য। অষ্টম কাজ হল, আমরা যেন মৃত ব্যক্তির স্মৃতিকে নিয়ে বেশি বেশি আবেগপ্রবণ বা হতাশ না হই, বরং তাদের জন্য দোয়া ও ইবাদতকে আমাদের জীবনের অংশ করে ফেলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা মৃতদের সৎকর্ম ও ভালো দিকগুলোকে স্মরণ করো এবং তাদের খারাপ দিকগুলো নিয়ে আলোচনা করো না। আল হাদিস। নবম কাজ হল, আমরা যেন স্বপ্নের ওপর ভিত্তি করে কোনো ফতুয়া বা শরীয়তের বিধান নিজে থেকে তৈরি না করি, বরং আমরা যেন আলেমদের কাছে গিয়ে সঠিক ব্যাখ্যা জানার চেষ্টা করি। ইমাম ইবনে সিরিন রাহিমাহুল্লাহ বলেছেন, স্বপ্নের ব্যাখ্যা নির্ভর করে স্বপ্নদ্রষ্টার অবস্থা, সময় ও স্থানের ওপর, তাই সঠিক ব্যাখ্যা জানা জরুরি। দশম এবং সর্বশেষ কাজ হল, আমরা যেন স্বপ্ন দেখেই আমাদের দৈনন্দিন ইবাদত ও আমল পরিবর্তন না করি, বরং স্বপ্নকে আমাদের নেক আমল বৃদ্ধির একটি মাধ্যম হিসেবে গ্রহণ করি। স্বপ্নে মৃত ব্যক্তি কোনো নেক কাজ করতে বললে তা পালন করব, কিন্তু কোনো অপকার বা হারাম কাজ করতে বললে তা কঠোরভাবে প্রত্যাখ্যান করব। শেষ কথায়, স্বপ্নে মৃত মানুষ দেখা কোনো ভয়ের বিষয় নয়, বরং এটি আমাদের ঈমান ও আমলকে জাগ্রত করার একটি সুযোগ। আমরা যদি সঠিক ইসলামী নির্দেশনা অনুযায়ী চলি, তাহলে এই স্বপ্ন আমাদের জন্য রহমত ও শান্তি বয়ে আনবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন, আমাদের মৃতদের জন্য আমাদের দোয়াগুলো কবুল করুন এবং আমাদের স্বপ্নগুলোকে আমাদের জন্য কল্যাণময় করুন। আমিন। আলহামদুলিল্লাহ। আজকের এই ভিডিওতে আমরা ইসলামের দৃষ্টিতে স্বপ্নে মৃত মানুষ দেখার অর্থ, এর প্রকারভেদ, মৃত মা বাবা ও আত্মীয় স্বজনকে দেখার তাৎপর্য, অপরিচিত মৃত ব্যক্তিকে দেখার ব্যাখ্যা এবং সর্বশেষে আমাদের করণীয় ও বিশেষ তাসবিহ সমূহ নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। কুরআন ও সহিহ হাদিসের আলোকে আমরা জানতে পেরেছি যে স্বপ্নে মৃত মানুষ দেখা ভয়ের কিছু নয়, বরং এটি আমাদের জন্য সতর্কবার্তা, সুসংবাদ অথবা আমাদের ঈমান ও আমলকে জাগ্রত করার একটি মাধ্যম হতে পারে। আমাদের প্রধান কর্তব্য হল স্বপ্ন যাই দেখি না কেন মৃত ব্যক্তির জন্য দোয়া করা, ইস্তেগফার পাঠ করা, সাদাকা করা এবং তাদের আত্মার শান্তি কামনা করা। কখনোই স্বপ্নকে কেন্দ্র করে কুসংস্কার বা শরীয়ত বিরোধী কোনো কাজে লিপ্ত হওয়া যাবে না। আমরা আরও জানলাম যে খারাপ স্বপ্ন দেখলে বাম দিকে থুতু ফেলে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে, আর ভালো স্বপ্ন দেখলে তা ঘনিষ্ঠজনের কাছে বলতে পারি। এছাড়া সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, দুরুদ শরীফ, আয়াতুল কুরসি ও সূরা ফালাক নাস পাঠ করা আমাদের জন্য অত্যন্ত ফজিলতপূর্ণ এবং তা মৃতের রুহে শান্তি বয়ে আনে। প্রিয় দর্শক, এই ভিডিওটি যদি আপনার জীবনে কোনো ইতিবাচক পরিবর্তন আনে, তাহলে তা সম্পূর্ণভাবে আল্লাহর রহমত এবং আমাদের প্রচেষ্টা মাত্র। আমরা সবাই ক্ষমাশীল আল্লাহর কাছে আমাদের মৃতদের জন্য ক্ষমা প্রার্থনা করছি এবং আমাদের নিজেদেরও সঠিক পথে চলার তাওফিক চাচ্ছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার মতামত আমাদের কমেন্টে জানান। আলহামদুলিল্লাহ লিখে আমাদের জানান যে আপনি উপকৃত হয়েছেন।
আমাদের ইসলামিক মাইন্ড পাওয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশের বেল আইকন প্রেস করে রাখুন যাতে আমাদের ভবিষ্যতের ইসলামিক ভিডিওগুলো আপনার কাছে পৌঁছায়। আপনার দোয়া ও সমর্থন আমাদের চ্যানেলকে আরও এগিয়ে নিতে সাহায্য করে। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন, আমাদের মৃতদের জান্নাতুল ফিরদাউস দান করুন এবং আমাদের জীবনকে ইসলামী আদর্শে সুশোভিত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি বারাকাতুহু।